বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটি টেবিল। সো এটা যদি আমি ইন্সপেক্ট করি, অর্থাৎ আমি যদি রেসপন্সিভ ভিউ দেখতে চাই, তাহলে দেখতে পাবো বন্ধুরা এটা কিন্তু মোবাইল ভার্সনের রেসপন্সিভ। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আইফোন 12 প্রো ভার্সনে আছে। সো আমরা যদি অন্য ভার্সনে করি তাহলে কিন্তু রেসপন্সিভ দেখতে পাবো। সো যদি আমি ট্যাব ভার্সনে করি তাহলে এটা রেসপন্সিভ। সো বন্ধুরা কিভাবে আপনারা এরকম রেসপন্সিভ টেবিল তৈরি করবেন উইদাউট এনি কোডিং, অর্থাৎ কোডিং ছাড়া কিভাবে রেসপন্সিভ টেবিল তৈরি করা যায় তা নিয়ে আজকে ভিডিও। সো বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। বন্ধুরা আজকের ভিডিওতে আমি শেয়ার করবো কিভাবে আপনি কোডিং ছাড়া ব্লগারের জন্য একটি রেসপন্সিভ টেবিল তৈরি করতে পারেন। বন্ধুরা ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো বন্ধুরা আপনাকে যদি একটি টেবিল তৈরি করতে হয়, প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে চলে যেতে হবে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডে। আপনার পিসিতে থাকা মাইক্রোসফটের সফটওয়্যারটি ওপেন করবেন, মাইক্রোসফট ওয়ার্ড। এরপর বন্ধুরা আপনারা যে কাজটি করবেন, সরাসরি চলে যাবেন এখানে ইনসার্টে, ইনসার্টে ক্লিক করবেন। এরপর টেবিলে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার ইচ্ছা মতো রো কলাম নিয়ে টেবিল তৈরি করবেন। সো আমি মনে করলাম এরকম একটি টেবিল তৈরি করলাম। এরপর এখান থেকে পুরোটা সিলেক্ট করবো। এরপর এটার আমি ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দেবো। সো বাড়ানো হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন এখানে ডিজাইন বা টেবিল ডিজাইন, সব এখানে ক্লিক করবো। এখান থেকে আপনার ইচ্ছা মতো টেবিলকে ডিজাইন করতে পারেন। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য টেবিল ডিজাইন আছে, আপনারা ইচ্ছা মতো এখান থেকে আপনার খুশি মতো এখান থেকে টেবিল ডিজাইন করে নিতে পারেন। সো আমি এই ডিজাইনটি চুজ করলাম। এবার আপনি যে কাজটি করবেন, এই টেবিল ডিজাইন হওয়ার পর আপনি এখান থেকে পুরো টেবিলটা সিলেক্ট করে কপি বাটনে ক্লিক করবেন। মাউসের রাইট ক্লিক করে আপনি কপি করে নেবেন। এখান থেকে পুরো টেবিলটা কপি করার পর আপনারা চলে যাবেন আপনার ব্লগার ড্যাশবোর্ডে। ব্লগার ড্যাশবোর্ড থেকে আপনি যে পোস্টে টেবিল দিতে চান সেই পোস্টে চলে যাবেন, অথবা নতুন পোস্ট তৈরি করবেন। যদি টেবিল নিয়ে নতুন পোস্ট তৈরি করতে চান তাহলে নতুন পোস্ট তৈরি করবেন। এরপর বন্ধুরা আপনার পোস্ট পেজে আসবেন এবং পোস্ট পেজে আপনার টেবিলটি পেস্ট করে দেবেন, কন্ট্রোল ভি হিসেবে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা যে যেরকম ডিজাইন করেছিলাম সেরকম ডিজাইনই কিন্তু পেস্ট হয়ে গেছে। এখানে কোনো প্রকার কোনো কোডিং এর প্রয়োজন হয় নাই। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু অটোমেটিকই আমাদের এখানে যে কোডিং এর প্রয়োজন ছিল সেগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে কোড হয়ে গেছে। অর্থাৎ এই যে যে আমরা টেবিলটা এখানে পেস্ট করলাম, সেটার জন্য যতগুলো কোড দরকার ছিল সবগুলো কোডিং কিন্তু চলে এসেছে। এরপর বন্ধুরা আপনার এই টেবিলের ভিতরে যে কন্টেন্ট গুলো আপনি রাখতে চাচ্ছেন সেগুলো আপনি দিয়ে দেবেন। এইভাবে কন্টেন্ট গুলো দেওয়ার পর আপনি ইচ্ছা মতো পাবলিশ করে দেবেন। এবার আমরা দেখবো আমাদের টেবিলটি রেসপন্সিভ হয়েছে কিনা। এবার আমরা এখান থেকে ভিউ করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের টেবিলে দেখতে এরকম হয়েছে। সো ডিজাইনটা আদৌ সুন্দর হয় নাই, আপনারা ইচ্ছা মতো সুন্দর করে একটি ডিজাইন করবেন। ডিজাইন করে এরকম টেবিল আকারে পেস্ট করবেন। এরপর আপনি দেখবেন রেসপন্সিভ হয়েছে কিনা। রেসপন্সিভ হয়েছে কিনা এটা দেখার জন্য আপনি মাউসের রাইট ক্লিক করবেন, এরপর ইন্সপেক্ট বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যদি আপনি এখান থেকে যে কোনো ভার্সন, ট্যাব বা আপনার যে কোনো মোবাইল ভার্সনে যদি রাখেন তাহলে দেখতে পাবেন পুরো টেবিলের সবগুলো কন্টেন্টই দেখা যাচ্ছে, অর্থাৎ সবগুলো রো কলামে দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের টেবিলটি রেসপন্সিভ। এভাবে কিন্তু আপনি খুব সহজে কোনো প্রকার কোডিং ছাড়াই একটি রেসপন্সিভ স্টাইলিশ টেবিল আপনি নিতে পারেন আপনার ব্লগার পোস্টের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনো যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।